মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। পুরো দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। আর এই যে চান টান করে শাড়ি পরে, আর এই যে পুচকি হাই বলে দাও। আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। মন্দিরেই চলে এসেছি, এখান থেকে ডালা নেব। মন্দিরের সামনেই এই ডালার দোকানটা। প্রত্যেকবার আমরা যখন আসি এইখান থেকেই কিন্তু আমরা ডালা নিয়ে পুজো দিয়ে নিই। এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে এই ডালার দোকানের ফোন নাম্বারও আমাদের কাছে আছে। তাই এখানে চলে এসেছি, দাদা বৌদি পুচকি সবাই একসাথে চলে এসেছি সকাল সকাল। তখন প্রায় 7টা বাজে। আর এইখানে আমাদের ডালাটা সাজিয়ে দিচ্ছে। আমরা 1001 টাকা ডালা নিয়েছিলাম। আর সত্যি এত সুন্দর করে ডালাটা সাজিয়ে দিয়েছে কি বলবো। আর ছোটো যে ছোটো ছোটো ডালাগুলো দেখছো ওগুলো হচ্ছে বৌদিদের ডালা। আর আমরা এই শাড়ি, আলতা, সিঁদুর, শাখা, পলা, ওড়না নানা ধরনের জিনিস দিয়ে কিন্তু ডালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর তারপরে এত বড় সুন্দর মালাটা দিয়েছে, আমার না দেখে একদম মনটা ভরে গেছে। যাই হোক, মাকে যে এত সুন্দর মালাটা পরাতে পারবো ভেবেই ভালো লাগছে। ডালা নিয়ে এখন তো চলে এসেছি লাইনে দাঁড়াতে। আর এসে দেখছি প্রচুর লাইন, কিন্তু মাকে দর্শন করতে গেলে এইটুকু তো কষ্ট করতেই হবে বলো। আর এখানে ওয়েদারটা দেখো, সকাল 7টা বাজে, কে বলবে একদম কিন্তু অন্ধকার হয়ে গেছিলো। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমরা তো লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর এত সুন্দর ওয়েদারটা বুঝি মাই তার ভক্তদের জন্য করে দিয়েছে, যে এত ভক্ত গরমের মধ্যে কষ্ট করে পুজো না দিয়ে এই ওয়েদারে ঠান্ডা ঠান্ডায় কিন্তু ভালোভাবেই আমরা দাঁড়িয়েছিলাম। আর লাইনটাও কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছিল। আর এখানে তো মায়ের ভোগের সব তৈরি হচ্ছিল। আর আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মায়ের ভোগ দর্শন করছিলাম। আর মায়ের ভোগ কিন্তু এখানে তৈরিও হয়ে গেছে। আর ভোগ দর্শন করাটাও কিন্তু বন্ধুরা একটা ভাগ্যের ব্যাপার। আর আমরা প্রত্যেকবারই চেষ্টা করি একটু সকাল সকাল পুজো দেওয়ার। এই 6টা সাড়ে 6টার মধ্যে এইবারে একটু দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছিলো। তাই লাইনটাও কিন্তু অনেকটা হয়ে গেছিলো। আর জানো তো লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ছিল। আর আমরা জেনারেলের লাইনে দাঁড়িয়েছিলাম। এখন এই যে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। আর যেহেতু 12টা থেকে মায়ের ভোগের সময়, তাই একটু তাড়াহুড়োই করছিলাম যাতে মাকে তো দর্শন করে ভালোভাবে পুজো দিয়ে দিলাম। যেহেতু ওখানে মোবাইল অ্যালাউ নেই, তাই কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। আমরা সোজা চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ করতে। আমি, দাদা, বৌদি সবাই মিলে এখন এসেছি। তাহলে চলো চটপট লাঞ্চটা করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর আমাদের কিন্তু আর জানো তো বন্ধুরা, আমরা যতবারই তারাপীঠে যাই গিয়ে কিন্তু এই রেস্টুরেন্টেই 3বার করে খাই। তাই প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছিলাম চেনাশোনা রেস্টুরেন্ট। আর এখানে এসে থালি আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, ফিশ থালি। খাওয়া দাওয়া করে আমরা তো বেরিয়ে পড়েছি। আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রায় সকাল থেকে। বলছিলাম তোমাদের যে ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি। গরমে কিন্তু মা সেরকম কষ্ট দেয়নি, বেশ রাস্তা ভিজিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপর আমরা এখান থেকে এখন একটু মার্কেটে না মাতারা নাম, হ্যাঁ মাতারা ফটো। এটা 100 বড়। এখানে তো বৌদি কানের, গলার হার, নানা রকমের জিনিস দেখছিল, আমিও দেখছিলাম। আর এই দোকানটায় না বেশ ভালো ভালো ডিজাইনের কানের, গলার এগুলো পাওয়া যাচ্ছিল। আর এদিকে পুচকিও কি একটা খেলনা দেখেছে, ওটা নেওয়ার জন্য বায়না করছে। তখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই যে দেখছো বারবি গার্লের যে মেকআপ বক্সটা, এইটাই ওর পছন্দ হয়েছে, এইটাই কেনার। এখানে দেখো হোটেলে এসে তোমাদের দাদা বলছে এই মেকআপ বক্সটা আমিই খুলবো, দেখবো এর ভেতরে কি কি মেকআপের জিনিস আছে। খোল, সব কটা খোল। এটা কি? লিপস্টিক পর ঠোঁটাতে। আর কি আছে? হেয়ার ড্রায়ার। এটা সেন্ট। এটা ক্লিপ। ব্রাশ। এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আমরা পুজো টুজো দিয়ে লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক সকালে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এখন দেখছি বাইরে আকাশের অবস্থা খুব খারাপ, পুরো একদম
মেঘ করে অন্ধকার করে বৃষ্টি হচ্ছে, তারা তোমাদের দেখাচ্ছি। বিকালবেলা ভেবেছিলাম ওয়েদারটা একটু চেঞ্জ হবে, একটু ঘুরতে বেরোবো, কিন্তু কোথায় কি সেই বৃষ্টি দেখেও না মনটা খারাপ হয়ে গেল। বুঝতে পারবে আমি জানি না, কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমি বেরিয়েছিলাম, বেরিয়ে আবার চলে এসে তোমার দাদা বললো না এখন ঘরে থাকো, যা খাবার লাগবে আমি নিয়ে আসছি, তারপরে ঘরেই খাবো, একেবারে রাত্রে বেরোবো, ডিনারটা করে নেবো। তো এখন এই যে আমরা হোটেলের ব্যালকনিতেই রয়েছি, তাই ভাবলাম যে না অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসা হয়নি, খুব ভালো করে মন দিয়ে যাবো তাদের পুজোটা দেওয়া হয়েছে। আর একদম মায়ের সামনে মানে ভক্তি ভরে এত ভালোভাবে পুজোটা দিয়েছি, আমার মনটা না একদম শান্তি হয়ে গেছে। যাই হোক এখন একটু ব্যালকনিতে আছি, ঘরে যাই, বাইরে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে। তো চলো ঘরে গিয়ে, আর দাদারাও আসো খাবারগুলো নিয়ে, তারপর আবার আসছে। তোমাদের দাদারাও কিন্তু চলে এসছে খাবার নিয়ে, চাউমিন, মোগলাই, চপ, মুড়ি, 3 ধরনেরই খাবার নিয়ে এসেছি। সবাই অল্প অল্প করে একটু একটু করে টেস্ট করব। আর এই হোটেলে বসে গল্প করতে করতে খাওয়া, আড্ডা, এই জিনিসটা কিন্তু আমার দারুণ লাগে, আমি খুব এনজয় করি। আর সত্যি অনেক দিন পর একটা 2 দিনের জন্য বেরিয়ে ছোটোখাটো একটা ট্যুরও বেশ হয়েছে, আর নিজের কিন্তু মনটাও রিফ্রেশমেন্ট লাগে। জানো তো, তোমরাও মাঝে মাঝে বন্ধুরা ফ্যামিলির সঙ্গে এরকম 2 দিন করে কিন্তু ঘুরে আসতে পারো, এতে মনটাও ভালো থাকে, শরীরও কিন্তু ভালো থাকে। যাই হোক, এদিকে তো চাউমিন ঢেলে দিয়েছে, আমি পুচকি সব এখান থেকে অল্প অল্প করে একটু খাচ্ছি। ভালো খেতে হেভি। আর এখানে এরা কিন্তু মোগলাই এনেছে, আবার চপ মুড়ি এনেছে, সেটাও কিন্তু অল্প অল্প টেস্ট করা হয়েছে। কিন্তু মোগলাইটা সত্যি কথা বলতে আমার একদমই ভালো লাগেনি, একদম টেস্ট নেই। আর এখানে চপ মুড়ি সেটাও আমি আর খাইনি। আগে বলে প্রথমে এটা কি দিচ্ছ? এটা প্রথমে আইশ্যাডো দিচ্ছ, নাও দাও। এটা কোথায়? আচ্ছা তারপরে আচ্ছা দেখাও দেখাও দেখাও, চিরুনি চুল আসলো, এই যে ব্যাস। তারপরে ক্লিপ দাও, এরকম করে এই যে এইভাবে লাগিয়ে দাও। দাঁড়াও, ও দুদিকে দুটো, গরু সিংহের মতো লাগবে পুরো। আচ্ছা হলো, তারপরে এটা কি? আর লাগবে না প্লিজ, 4 দুটো দিতে হবে। আচ্ছা এরপরে কি? আচ্ছা ইয়ে দাও, ব্লাশার দাও। তারপর আচ্ছা আর কি বাকি আছে? ও আবার চুল শুকাতে হবে, হেয়ার ড্রায়ার। এদিকে এদিকে ভেজা আছে। তারপর এবার আমি রেডি। একটু ধরার পর আমরা এখন এই সন্ধেবেলা 6:30 7টা নাগাদ বেরিয়েছি। সামনেই যে মুন্ডমালিনী তলা আছে, সেখান থেকে একটু ঘুরে যাই, তাই মায়েরও একটু দর্শন করে যাই আর একটু প্রণাম করে যাই, তাই এখানেই এসছিলাম। আর জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর এমনিতেই ওই জায়গাটা তো একটু ফাঁকা ফাঁকা, তাই না আমার একটু গাটাও ছমছম করছিল। যাই হোক, তাই সেখানে চায়ের দোকান ছিল, তোমাদের দাদারা একটু চাটা খেলো। আর এই যে বৃষ্টিটা একটু থেমেছে বলে লোকজন একটু বেরিয়েছে। আর সামনেই তো দ্বারকা নদী, প্রত্যেকবারই এই জায়গাগুলো আসি, তবুও যেন বারবার করে আসতে ইচ্ছা করে। একরকম জিনিস দেখলেও যেন মনে হয় মায়ের প্রত্যেক কটা মন্দিরে বারবার করে ঘুরে আসি। তাই সেখান থেকে এখন দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটু বাজারের দিকে যাব, টুকটাক কিছু কেনাকাটা আমরা করব। বেরোনোর সময় দেখছি প্রায় 2-3টে ছাগল এরকমভাবে ঘোরাঘুরি করছে, হয়তো মানুষজন আসে খাওয়া দাওয়া দেয়, তাই আমরাও একটু চায়ের দোকান থেকে কয়েকটা বিস্কুট কিনে তাই ছাগলগুলোকে কয়েকটা বিস্কুট খাওয়ালাম। জানো তো, আমার মনে হয় মানুষকে দেওয়ার চেয়ে, মানুষকে করার চেয়ে পশু পাখিদের করলে তার আশীর্বাদটা বেশি হয়তো ভালো পাওয়া যায়। তাই আমিও এখানে দেখো, আমি পুচকি ধরে বিস্কুটটা কিন্তু খাইয়ে দিচ্ছি। সেখান থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি শুরু করেছি,
কারণ এত তাড়াতাড়ি হোটেলে গিয়ে লাভ নেই, ফালতু ঘুরতে এসে ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তাই হঠাৎ করে ঠিক হলে একটু আইসক্রিম খাওয়া হবে, তাই এতগুলো আইসক্রিম নিয়ে আমরা এখন চলে এসেছি মার্কেটের দিকে। আর এখানে এত সুন্দর সুন্দর জানো তো এলইডির যে ফটো ফ্রেমগুলো দেখছিলাম, ভাবছিলাম নিয়ে আসবো, কিন্তু কি করে নিয়ে আসবো এত বড় বড় ফটোগুলো। তাই আর ভাবলাম ঠিক আছে, আমাদের এখানে তো সব কিছুই পাওয়া যায়, এখান থেকেই নেব। তারপর এখানে চলে এসেছিলাম আমি কাঁসা পিতলের দোকানে সিঁদুরদানি দেখতে। আর জানো তো কাঁসা পিতলের দোকানে না অদ্ভুতভাবে আমাকে এত টানে ঠাকুরের জিনিস সব কিছু কিনতে, এখান থেকে একটা সিঁদুরদানি নিয়েছি। তারপরে দাদা বৌদি বললো একটু আচার কিনবে বাড়ির জন্য, নানা ধরনের আচার হজমিগুলি। তাই এখানে চলে এসেছি, একটু অনেক ধরনের কিন্তু এইখানে আচার রয়েছে। একটা নতুন আচার দেখলাম জানো তো, কচি বাঁশের আচার। আমি কোনোদিন সেরকমভাবে টেস্ট করিনি, কিন্তু শুনেছি নাকি ভালো খেতে। তাই এখান থেকে সব দাদা বৌদিরা সব আচার টাচারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে, কেননা যেহেতু পরের দিনই আমাদের সকাল সকাল হোটেল ছেড়ে দিতে হবে। তাই আগের থেকে যা যা মোটামুটি জিনিস বাড়ির লোকেদের জন্য নিয়ে যাওয়া হবে সেগুলো কিন্তু এখনই কিনে নেওয়া হচ্ছে। আর তারপরেই বেজে গেছিলো প্রায় রাত্রি 10:30 11টা। আমরা চলে এসেছি এখন ডিনার করতে। আর একটু ইচ্ছা করছিল চাইনিজ খেতে, তাই যেমন ইচ্ছে তেমন কিন্তু চলে এসছে চাইনিজ চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তাহলে চলো আমরা ডিনারটা করে নিই। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এখানে দাদা বৌদিকে খাইয়ে দিচ্ছিল, বেশ এটা নিয়ে একটা হাসাহাসি হচ্ছিল। আর বৌদিও দেখো দাদাকে একটু পরে খাইয়ে দেবে, তাই ভাবলাম যে না এত সুন্দর মুহূর্তটা একটু ক্যামেরা বন্দি করি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।